আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক দিন পরে। অনেকেই ফোন দিয়ে বলছেন আমি কেন ভিডিও ছাড়ছি না, আমার ভিডিওগুলো দেখছে না। আমি আসলে আমার আব্বা অসুস্থ ছিল দেখে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি। তো আজকে আবার ভিডিও নিয়ে আসলাম। এখানে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এই যে ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি, আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। কাঁচকলা কাটার পরে পানির মধ্যে বেশি করে হলুদ দিয়ে ওটা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা, তাহলে দেখবেন কাঁচা কলা আর দইয়ের মতো হবে না। ঠিক আছে, যে এরকম হলুদ হলুদ কালার হয়ে গেছে, কষলে খুব ভালো করে ধুয়ে নেবেন। আমি সব রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এবার রান্নায় যাব। আমি রান্না করব পিতলের কড়াই। এই কড়াইটা অনেক পছন্দের আমার কড়াই, আর পিতলের কড়াই রান্না করে খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চলুন তাহলে আমরা রান্নার দিকে যাই। ঢাকা শহরে আমাদের কিন্তু গ্যাসের অনেক সমস্যা, খুব লো গ্যাস আসে। শীতের সময় তো গ্যাস আসেই না, সেজন্য আমি এটা কিনে নিয়ে আসছি। মানে আমার বোন এটা আমাকে গিফট করেছে, আমার ছোট বোন। এটা দিয়ে যখন গ্যাস অন করে দেবো তখন তারটা হিট হবে, সেক্ষেত্রে রান্নাটা খুব দ্রুত হবে। আমি কড়াই বসালাম, গ্যাস অন করে দিলাম। ইলিশ মাছ দিয়ে রান্না করব সেহেতু আমি সরিষার তেলে রান্না করব। আমার গলা একটু বসে আছে, গলার জন্য আমি ভয়েস দিতে পারছি না, ঠান্ডা লেগে গেছে। পরিমাণ মতো তেল দিলাম, মানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ বাদামি রং করে নিব। এবার সামান্য পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা যেন বেশি লাল না হয়ে যায়। আদা রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, কাঁচা মরিচ ফালি করা দিলাম 6-7টা। যেহেতু কাঁচা মরিচেই রান্না করব, শুকনো মরিচ হালকা করে একটু দিব শুধু। হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচ দিলাম সামান্য পরিমাণ শুধু কালারের জন্য, লবণ স্বাদ মতো। মশলা ভুনা করছি। মশলা ভুনা ওপরে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলার উপরে তেল চলে আসছে, আবার কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটাকে কষিয়ে নিব, নিয়ে নামিয়ে নেব। কষাতে কষাতে কখনোই নাড়া বন্ধ করতে হয় না, তাহলে মাছ ভেঙে যায়। তুলে নিলাম। এবার কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। কলা খুব ভালো করে কষিয়ে নিব, আর তরকারি যত ভালো কষাবেন রান্নার তত স্বাদ ভালো হবে। পানি দিয়ে দিলাম, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কলা কষানো হয়ে গেছে, একবারে ঝোল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। কলার তরকারিতে সবসময় একটু ঝোল রাখতে হয়, তা নাহলে কলা ঝোলটা টেনে নেয়, শুকিয়ে যায়, তখন কলা খেয়ে ভালো লাগে না। কলা সবসময় একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এবার ঝোল কতটুকু রাখবো সেই পরিমাণে আসলে তারপরে নামিয়ে নিব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না ভীষণ মজা, একবার খেয়ে দেখবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই কাঁচা কলার তরকারিতে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিবেন, তাহলে দেখবেন খেয়ে অনেক মজা লাগবে। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। বলকের উপরে দিবেন, তাহলে সব তরকারি সব জায়গাতে মিশে যাবে। চুলা অফ করে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। আমার রান্না কমপ্লিট, এখন পরিবেশনের পালা। বিসমিল্লাহ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আব্বা অসুস্থ ছিল, আমার আব্বা এখনও অসুস্থ। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন। কলা হলো আয়রনযুক্ত খাবার, এই খাবারটা যত খাবেন শরীরে আয়রনের ঘাটতিটা পূরণ হবে। আমি কিন্তু কলার একটু ঝোল খাই, এটা ঝোলটাই বেশি বেশি খাওয়া উচিত। কলার ঝোলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।